আরে ভাই, যারা এই আন্দোলনে মারা গেল তাদের লইয়া তো আমরা কবরস্থানে গেলাম ভাই, কিন্তু ওদের কবরের অবস্থা কি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে একটা মুর্দারে যখন চারজনে কান্দে করি আমার দিকে তাকাও, এইভাবে বাবা মসজিদের পালকিতে করিয়া লইয়া যায়, ওই লাশটায় মনে মনে ভাবে এই বন্ধুগুলা বুঝে আমার সঙ্গে যাবে। আহারে আমি এতদিন একা ছিলাম না, গার্মেন্টে ফ্যাক্টরিতে কাজ করছি, হয়তো এই কয়জন বন্ধু আজকে আমার পাইছি আমার সঙ্গে যাবে। আহারে যুবক, এখন তুমি আমার মওলারে চোখের পানি দিয়ে দেখাইয়া দাও, চোখের পানি না আসলে মনরে বুঝাইয়া কও আমিও তেমন একটা প্যাকেটের মধ্যে হইয়া কবরে চলে যাব। একসাথে আন্দোলনে নামছিলাম, আমার পাশের দিকে বন্ধু গুলি খাইয়া কবরে চলে গেছে। বেজান আমার দিকে তাকাও, এইরকম কফিনটা যখন লাস্টে দেখলো লোক আসছে 20-25 জন, কেউ আমার বন্ধু হয়ে আমার কবরের ঘরের মধ্যে নামে নাই রে, তখন ওই লোকটা মনে মনে ভাবে যেই দুইজন লোক আমার কবরে নামছে এরা মনে হয় আমার সাথে ঘুমাইবো। যখন দেখে এই দুইজন হাতে ভর দিয়ে উঠিয়ে যায়, এই লোকটা ডাইনে তাকায় বামে তাকায় আর চিল্লায় আর বলে, বন্ধুরা রে, খালেমুলামা বলছিল, ইলিয়াস রহমান জিহাদি বলছিল এই ঘরটা পোকামাকড়ের ঘর, এই ঘরটা সাপ বিচ্ছুর ঘর, আর আমিও চোখে দেখতাছি বড় বড় অজাগার সাপ আমার দিকে তেড়ে আসতেছে। বন্ধু, তোর পাও দুইটা ধরছি, তোর লুঙ্গিটা টাইনা ধরছি, আমার একা রাইখা যাইস না রে, আমার একা রাইখা যাইস না রে, আমার একা রাইখা যাইস না। গতকালকেও ফ্যান ছাড়া ঘুমাইতে পারি নাই, এই ছোট্ট মাটির ঘরে আমার ফ্যান নাই, আলো নাই, বাতাস নাই রে, আমারে তুই রাইখা যাইস না রে বন্ধু, আমার স্বাস্থ্য ভাই লাগস তুই, তুই আমার খালাতো ভাই লাগস, তুই আর আমি একসাথে চাকরি করছি, স্কুল কলেজে একসাথে পড়ছি, তুই আমার পাশের চেয়ারে কাজ করছো, ও আমার মা